আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে বাংলাদেশের সবথেকে আলোচিত বিষয় সেটা হলো যে সরকার বনাম জামাত ইসলামী ব্যাংক নিয়ে দ্বন্দ্ব, কে জিতবে? এটা একটা সলিউশন আমরা যুক্তিভিত্তিক আসতে পারি কিনা। ওনারা সংঘর্ষ সহিংসতা করে কোন পর্যন্ত যাবেন, জাতির ভাগ্যের জন্যে কী নির্ধারণ হয়েছে এটা আমরা জানি না, আলটিমেটলি জানি না। উভয় পক্ষই চেষ্টা করছে, তবে কি হওয়া উচিত আর কি হবে একটা ধারণা করে নিতে পারি। প্রথমত হচ্ছে যে ইসলামী ব্যাংক 5 আগস্টের পর যে ধারায় চলছিল, এ ব্যাপারে ইসলামী ব্যাংকের গ্রাহক, কাস্টমার, এমপ্লয়ি কারোরই কোনো আপত্তি ছিল না, সুন্দরভাবে চলছিল। সমস্যা হয়েছে বর্তমান সরকার ব্যাংকের ব্যাপারে কিছু নতুন ধ্যান ধারণা ফিল করছে। তাদের ভিতরে প্রথমে একটা ভয় চেপে উঠছিল যে এই পুলিশ আমলিগ, এই সেনাবাহিনী আমলিগ, এই আমলারা, সচিবরা আমলিগ, সুতরাং এখানে আমাদের লোক বসাতে হবে। প্রশাসনে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এখানে আমাদের লোক বসাতে হবে, তাহলে আমরা এটাকে নিয়ন্ত্রণ রাখতে পারবো। না হলে সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে 16 বছর আওয়ামী লীগের যে স্থায়ী শিকড় গেড়ে বসেছে এটা আমাদেরকে ফেলে দেবে। এটাকে সবাই সমর্থন করেছিল। এটা বিএনপি, এনসিপি এবং জামাতের পক্ষ থেকে বিপুল সমর্থন পেয়েছে। যদিও জেলা পরিষদ, উপজেলা পরিষদ সেখানে নির্বাচিত জনশক্তি আসার কথা ছিল, সেটা দ্রুত নির্বাচন দিলে ভালো হতো, না দিয়ে সরকার নিজস্ব লোক বসিয়েছে। যদিও সমালোচনা করেছে, কিন্তু এর বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে জামাত এবং এনসিপি যায়নি, এটা সমর্থনযোগ্য ছিল। কিন্তু ইসলামী ব্যাংক নিয়ে বেঁধেছে সরকারের সমস্যা। ইসলামী ব্যাংকের ব্যাপারেও কি সরকারের সন্দেহ ছিল যে এখানে আওয়ামী লীগ আছে, আমাদেরকে হটিয়ে দেবে? না, এইখানে সরকারের লোভ কাজ করেছে যে দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানগুলো আমাদের থাকতে হবে। এখানে হয়তো সরকারের প্রধান তারেক রহমানের হয়তো এরকম চিন্তা হয়তো নাই, কিন্তু যারা তাদের সাথে এসেছে, হাজার হাজার কোটি কোটি টাকা লস করে, জীবন সম্পদ জেল খেটে যারা এই ক্ষমতা পেয়েছে, তারা হয়তো ভাবছে যে কিছু কামাই করে নি। তো প্রায় সকল ব্যাংকই তো বর্তমান সরকার তার গোপনে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, আওয়ামী লীগ ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। কিন্তু একটিমাত্র ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যেটা নিয়ন্ত্রণ নিতে যে সরকারের সাথে জামাত ইসলামের সংঘর্ষ তৈরি হয়েছে। এবং এটা তৈরি হওয়ার পিছনে কিছু যৌক্তিক কারণও আছে, যে সরকারকে মাঝে মাঝে ফেলে দেওয়ার জন্য জামাত ইসলাম হুঙ্কার দেয়। তখন সরকার চিন্তা করছে আগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই, যে তাহলে জামাতের শক্তিগুলো দুর্বল করে দেওয়া দরকার। তো বিশেষ করে অর্থনৈতিক প্রতিষ্ঠানের ভিতরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইবনে সিনা সহ আরও যে বিভিন্ন রকম প্রতিষ্ঠান রয়েছে, এগুলো করায়ত্ত করার জন্য সরকার এর বিভিন্ন মন্ত্রী এমপিরা, হয়তো প্রধান থেকে এরকম সিদ্ধান্ত নাই, কিন্তু মন্ত্রী এমপিদের পর্যায় থেকে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয়েছে। তার একটি অংশ হলো ইসলামী ব্যাংক পিএলসি দখল। ইসলামী ব্যাংক পিএলসি দখলের প্রাথমিক ভূমিকা হিসেবে তারা খুরশিদ আলমকে বাংলাদেশ ব্যাংকের ডিজি থেকে ইসলামী ব্যাংকের এমডি করতে যাচ্ছে। এটা তো আজকে বাংলাদেশের প্রাণকেন্দ্র মতিঝিলে হেড অফিসে তারা তালাই লাগিয়ে দিচ্ছিল। আরও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইসলামী ব্যাংকে তালা দিয়ে গ্রাহকরা প্রতিবাদ জানাচ্ছে। এই আন্দোলন যৌক্তিক, কারণ যারা এই ব্যাংকে টাকা রাখে তারা যদি মনে করে যে না, সরকারের হস্তক্ষেপ হলে এসালমের মতো টাকা পাচার হয়ে যেতে পারে, শেখ হাসিনার মতো, শেখ রেহানার মতো ভাগযোগ করে নিয়ে পালাই যেতে পারে, তাহলে তো তারা বলতেই পারে। আর যেহেতু মুক্তবাজার অর্থনীতি বাংলাদেশ, মানুষের ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা আছে, অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা, যেটা আমরা স্বাধীনতার অন্যতম একটি চিন্তা, যে আমরা দেশ স্বাধীন করেছিলাম নিজেদের ব্যবসা, নিজেদের সম্পদ নিজেদের মতো করে
গঠন করে দিতে পারবো। এটা ইসলামী স্বীকৃত একটি অর্থনৈতিক অধিকারও বটে। সুতরাং ইসলামী ব্যাংকের গ্রাহক এটার বিরোধিতা করতেই পারে। কিন্তু এখন প্রশ্ন হলে যে বিরোধিতা কি তারা জিতবে? আমার অবজারভেশন হলো যে গ্রাহকদের বিপুল বিজয় হবে। মতিঝিলে মিষ্টি বিতরণ হবে, মতিঝিলে ফুলের মালা পরাপরি হবে। সরকার নাকে খত দিয়ে এখান থেকে বিদায় নেয়। এর কারণ হলো আর্থিক প্রতিষ্ঠান এভাবে দখল করতে গেলে শেখ হাসিনার মতো শয়তান হতে হবে। তো বিএনপি শেখ হাসিনার মতো শয়তান হওয়ার জন্যে যে শক্তি অর্জন করা দরকার এই মুহূর্তে তা নেই। কারণ বিএনপি যদি জামাতকে চ্যালেঞ্জ করে তাহলে আওয়ামী লীগ জামাতকে সাপোর্ট দেবে বিএনপিকে ফেলে দেওয়ার জন্য, এবং জামাত এটা ইচ্ছে করে তাদের সমর্থন দেবে বিষয়টা এরকম নয়। এটা রাজনৈতিক একটা ইকুয়েশন যে শত্রুর শত্রু বন্ধু, শত্রুর শত্রু বন্ধু। এই ইকুয়েশন অনুযায়ী এটা রাজনীতিতে খুবই শতজন প্রসিদ্ধ, খুবই রিনাউন্ড এবং খুবই পরিচিত একটা প্রবাদ, এবং এটার কোনো মায়ের নেই, এটার কোনো ভুল নাই। শত্রু শত্রু বন্ধু। যদিও জামাত ইসলামও আওয়ামী লীগের শত্রু, বড় শত্রু বিএনপির চেয়েও। বিএনপি সেকুলারিজমে বিশ্বাসী হওয়ার কারণে শাসন ব্যবস্থায় ভাগাভাগি করতে পারে, জামাতের আওয়ামী লীগ বিএনপি ভাগাভাগি করতে পারে, কিন্তু শাসন ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থায় জামাত বিএনপি বা জামাত আওয়ামী লীগ ভাগাভাগি করতে পারে না। কারণ এদের এখানে হালাল হারামের একটা প্রশ্ন থাকে। যেরকম আপনারা যদি খেয়াল করেন বুঝতে পারবেন যে বিএনপি যদি বলে যে আপনাকে আইএফআইসি ব্যাংকটা জামাত ইসলামের শেয়ার আপনারা নিতে পারেন, জামাত ইসলামে আইএফআইসি ব্যাংকের শেয়ার নিতে যাবে না, কারণ এটা একটা সুদী ব্যাংক, সুদভিত্তিক অর্থনীতি জামাত ইসলাম অ্যাকসেপ্ট করবে না। তো এরকম করে ভাগাভাগির ক্ষেত্রে জামাত ইসলামের সাথে আইডিওলজিক্যালি বিএনপির পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা যদি বিএনপি বড় করে তোলে ধীরে ধীরে, তাহলে আওয়ামী লীগের সুযোগটা নেবে, এবং বিএনপি আওয়ামী লীগের দ্বন্দ্বের মাঝে আওয়ামী লীগ ইজিলি সুযোগটা গ্রহণ করতে পারবে। বিশেষ করে পুলিশ এবং আমলা এবং সেনাবাহিনী যারা আছে খুব সরলেই, এমনকি বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনারা জানেন বাংলাদেশে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মতো ভয়ঙ্কর ঘটনাও ঘটেছে। জামাত ইসলাম আর বিএনপির সাথে যদি ভীষণ দ্বন্দ্বাদ্বন্দ্বী পরিবেশ তৈরি হয়, তাহলে আওয়ামী লীগের একটা গ্রুপ দেখা যাচ্ছে কি যে কোনো একটা দলের প্রধানকে মেরে দিয়ে আরেকটা দলের উপরে দায় চাপিয়ে দিয়ে দেশে একটা গোলযোগ অবস্থা সৃষ্টি করে জরুরি অবস্থা জারি করে আওয়ামী লীগের পুনর্বাসনের একটা ব্যবস্থা করে ফেলতে পারে। এটা বিএনপির বিদগ্ধ রাজনীতিবিদরা বুঝবে, আওয়ামী লীগের রাজনীতিবিদরাও জামাতের রাজনীতিবিদরাও বুঝবে। সুতরাং এইখানে চ্যালেঞ্জ করে বিএনপি জামাতের সাথে জিততে যাবে না, আর জামাতও বিএনপিকে এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং ইসলামী ব্যাংক আন্দোলন নিয়ে বিএনপি নাকে খত দিয়ে বিদায় নেবে, এবং মতিঝিলে মিষ্টি বিতরণ হবে এবং ফুলের মালা বিনিময় হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে কোনো বিরূপ পরিবেশে না ফেলুক, এ কামনায় আপনাদের নিজ নিজ সম্পদ অধিকার রক্ষায় আন্দোলন করার যে তৌফিক এবং যে ইচ্ছা, এটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনা করে শেষ করছে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল